লোকসভা নির্বাচনের আগে মনুতে সিপিএম দলে ব্যাপক ধস। আজ করমছড়া মণ্ডলের মনুবাজারে অনুষ্ঠিত বিজেপি দলের সভায় 523 পরিবারের 1200 ভোটার গেরুয়া শিবিরে যোগদান করেন। এদিন দলীয় পতাকা দিয়ে নিজ দলে বরণ করেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। আখের পরে কেন্দ্রে বিরোধী সমর্থকদের তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার চিত্র প্রায় ফুটে উঠছে। 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল পরিমাণ জয় এবং রাজ্যে বিজেপি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে একের পর এক যোগদান সভা লক্ষ্য করা গেছে। বলা যায় বিধানসভা নির্বাচনের পর ইদানিংকালে সবচেয়ে বড় যোগদান সভা দেখা যায় বৃহস্পতিবার বিকেলে। আজ ধলাই জেলার করমছড়া মণ্ডলের উদ্যোগে মনু বাজারে আয়োজিত যোগদান সভা জনসভার রূপ নেয়। এই সভায় সিপিএম দল ত্যাগ করে 523 পরিবারের প্রায় 1200 ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সিপিএম দল থেকে আসা সমর্থকদের গেরুয়া পতাকা দিয়ে নিজ দলে বরণ করেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এক আলোচনায় রাজীববাবু বলেন, কয়েকদিনের মধ্যে সিপিএম এর 2 বড় সারির নেতা বিজেপি দলে যোগদান করবেন। এ নিয়ে কথাবার্তা অন্তিম পর্যায়ে চলছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কেন্দ্রে মোদীজির নেতৃত্বে এবং রাজ্যে মানিক সাহা নেতৃত্বে রাজ্যের উন্নয়নের কাজ চলছে। রাজ্যবাসী বুঝে গেছে ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই বিরোধী শিবিরের সমর্থকেরা আজ দিকে দিকে বিজেপি দলে সামিল হচ্ছেন। আজকে করমছড়া মণ্ডলের উদ্যোগে এই মনুবাজারে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছে। আর এই যোগদান সভায় অধিকাংশ সিপিএম এর থেকে আজকে প্রায় 523 পরিবার, প্রায় 1200-র উপর ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমি তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত যেভাবে কাজ করছেন, আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, গরিব মানুষের জন্য, শ্রমজীবী মানুষই হোক আর কৃষকই হোক, সমস্ত অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে, তাই আজকে মানুষ বিশ্বাস হয়েছে যে না, যদি ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে, বিকাশ করতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে।